নেপালের চন্দ্রগিরি এটি এমন একটি জায়গা যে আপনার নেপালে ঘুরতে আসলে বিশেষ করে কাঠমান্ডুতে এটি না ঘুরলে আসলে মানে অপূর্ণতা থেকে যায় নেপালের ভ্রমণটা। আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো যে নেপালের চন্দ্রগিরির যে কেবল কার আছে এটির মানে এখান থেকে ভিউটা কেমন হতে পারে, এটার সময় এবং প্রাইসটা সকল তথ্য আমরা দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে কেবল কার নিয়ে। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আমাদের সকাল সকাল টিকিট কেটে চলে আসছি নেপালের চন্দ্রগিরিতে ওঠার জন্য। আমরা এখন কেবল কারের দিকে উঠব, যেটি অন্যরকম একটি আসলে রাইড বলা যায়। এখান থেকে যে ভিউটা না মানে একদম অসাধারণ একটা ভিউ। এখান থেকে আপনি হিমালয়ের ভিউটাও দেখাটা খুবই সুন্দর লাগে। নর্মালি আপনারা যদি কুয়াশা হয় তাহলে দেখতে একটু কষ্ট হয়ে যাবে, বাট যদি আপনার একটু রৌদ্র হয়ে যায়, সূর্য দেখা যায়, সেক্ষেত্রে আপনি হিমালয়টা দেখতে পারবেন এই ভ্রমণের মধ্যেই। অন্যরকম একটি মজার এক্সপিরিয়েন্স পাবেন। আর একদম নিচে থেকে পাহাড়ের চূড়ায় যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর। তো এই চন্দ্রগিরির যে কেবল কার, এখানে আপনার প্রায় রাস্তা হচ্ছে 10 থেকে 15 মিনিটের, খুবই দীর্ঘ একটা রাস্তায় বলা যায় আপনার কেবলের ভিতরে। 2016 সালে এটি অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হয় এবং এটি হচ্ছে অবস্থিত আপনার নেপাল কাঠমান্ডুর পৌরসভাতেই। রাস্তার মানে দৈর্ঘ্য বা রাস্তার যে আপনার কেবলের জার্নিটা, এটা হচ্ছে প্রায় আপনার 2.5 কিলোমিটার, 2.4 কিলোমিটার। আর একসাথে এই কেবলে প্রায় 1000 মানুষ হচ্ছে এটাতে যাতায়াত করতে পারে। এটার সক্ষমতা প্রায় 1000 লোকজন আপ ডাউন করার মতো। তো খুবই সুন্দর একটি ভিউ। আর এই যে দেখতে পারতেছেন এখান থেকে কুয়াশার কারণে আমাদের হিমালয়টা দেখতে খুব কষ্ট হচ্ছে, বাট এখান থেকে ভিউটা খুবই চমৎকার আসে হিমালয়ের। এটা হচ্ছে কাঠমান্ডু শহর। আর এই উপর দিকে আপনারা দেখতেই পারতেছেন যে কীরকম একটা ভিউ, খুবই সুন্দর। আপনার মানে এক ধরনের ভয়ও লাগে, আবার অন্যরকম একটা মানে মজাও কাজ করে এটার, যে আপনার ভিউটা দেখলে খুব ভালো লাগে। তো যাই হোক, এটার সময়টা আমরা বলে দেই। এটা হচ্ছে গিয়ে প্রতিদিন সকাল 8টার দিকে হচ্ছে গিয়ে আপনার কেবল কার খুলে এবং বিকাল 5টার দিকে বন্ধ হয়। আর এখানে আপনার যাতায়াতের জন্য টিকিট যে কাটতে হয়, এটা আপ ডাউন টিকিট কাটারই বেটার। অনেকে হচ্ছে এখানে যে রিসোর্ট আছে হোটেলটা, এই হোটেলে অনেকে এখানে অবস্থান করেন বা এখানে থাকতে পছন্দ করেন ঘুরতে আসলে। তো সেই ক্ষেত্রে আপনি ওয়ান ওয়ে টিকিট কাটবেন। বাট নর্মালি যারা সারাদিনের জন্য ঘুরতে আসে তারা আপ ডাউন টিকিটই কেটে নেয়। এখানে টিকিটের যে প্রাইসটা, এটা হচ্ছে গিয়ে 4 ভাগে বিভক্ত করা। প্রথমটা হচ্ছে নেপালি যারা এখানের বাসিন্দা তাদের জন্য ওয়ান ওয়ে প্রাইস হচ্ছে 495 টাকা, আর আপ ডাউন হচ্ছে গিয়ে আপনার প্রায় 800 টাকার মতো নেপালিদের জন্য। আর সার্কের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে তাদের জন্য হচ্ছে প্রাইসটা আপনার ওয়ান ওয়ে 795 টাকা, আর আপ ডাউন হচ্ছে গিয়ে আপনার 1320 টাকার মতো। তো এটা হচ্ছে সার্ক অন্তর্ভুক্ত যারা তাদের জন্য। আর চাইনিজ যারা তাদের জন্য হচ্ছে গিয়ে আপনার ওয়ান ওয়ে $9 আর আপ ডাউন হচ্ছে গিয়ে $16 করে। সো ডলারের প্রাইসটা এখানের যে ডলার রেটটা থাকে সে অনুযায়ী আপনার তারা হচ্ছে গিয়ে ডিসাইড করে। আর তারপরের প্রাইসটা হচ্ছে গিয়ে অন্য অন্য যে কান্ট্রিগুলো আছে আপনার সার্ক, নেপালি আর চাইনিজ বাদে যত কান্ট্রিগুলো আছে তাদের জন্য হচ্ছে তারপরের প্রাইসটা $13 হচ্ছে গিয়ে ওয়ান ওয়ের প্রাইস, আর আপ ডাউন হচ্ছে গিয়ে দিতে হবে $23 করে। সো প্রাইসটা কিন্তু আপনার ঘুরতে আসলে এখানের যে বাজেট ফ্রেন্ডলি যদি কেউ করতে চান সেক্ষেত্রে একটু এক্সপেন্সিভ হয়ে যায়, কিন্তু এটাই হচ্ছে ওনাদের প্রাইসটা। কিন্তু আপনার সারাদিন ঘোরার মতো এই চন্দ্রগিরিটা মানে অন্যরকম একটি জায়গা। এই যে এখান থেকে আপনার ভিউটা দেখতে পারতেছেন, ওই যে হিমালয় দেখা যাচ্ছে। হিমালয়ের যে ভিউটা আসলে আপনার ভিডিওতে দেখে তো আসলে ওইভাবে এক্সপিরিয়েন্সটা নেওয়া যায় না, কিন্তু সরাসরি যখন দেখবেন না মানে অন্যরকম একটা ফিল আসে এটা থেকে। তো এই ছিল কেবল কার সম্পর্কে যতটুকু আপনাদের ধারণা দেওয়া যায়, এর প্রাইস এবং এর অন্য অন্য যে ডিটেলসগুলো ছিল আমরা দেওয়ার চেষ্টা করেছি। তারপরও যদি কোনো কিছু মিস হয়ে যায় বা আপনাদের জানার কিছু থাকে আমাদের কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই করে আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর নেপাল সম্পর্কে যদি আপনাদের অন্য কোনো ধারণা দরকার হয় বা অন্য কোনো ভিডিওর দরকার হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন। চন্দ্রগিরি বা অন্য অন্য যত ধরনের ডিটেলস আছে, পোখরা কিভাবে ঘুরবেন, কম দামে কিভাবে পোখরা যাতায়াত করতে পারেন, সকল তথ্য নিয়ে আমাদের ভিডিও আছে। সো ভিজিট করে দেখতে পারেন আমাদের চ্যানেলে। আর যদি অন্য কোনো ইনফরমেশন দরকার হয় আমরা তো আছি পাশে, কোনো সমস্যা নেই। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন যারা নেপাল ঘুরতে যেতে চাচ্ছে, হয়তো বা তাদের কোনো উপকারে আসতে পারে।
তো আমাদের বিদায় নেওয়ার সময় চলে এসেছে। এই হচ্ছে কি আপনার যে রিসোর্টটা, যেটা হচ্ছে যারা চন্দ্রগিরিতে সে রিসোর্টে থাকতে চায় তাদের জন্য ওই রিসোর্টটা ছিল ওইটা। আর এই হচ্ছে আমাদের এন্ডিং লাইন, যেখানে এখান থেকে আবার হচ্ছে আমরা নিচে চলে যাচ্ছি। আমাদের সারাদিনের ঘুরোঘুরিটা ভালোই ছিল। এখানে কি কি অ্যাক্টিভিটি আছে, সারাদিন কি কি করতে পারবেন তার সকল কিছু নিয়ে আমাদের ভিডিও আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। আর এখান থেকে কাঠমান্ডু শহরটা আসলে দেখতে অন্যরকম একটা ভিউ আসে, খুব ছোট মনে হয় পাহাড়ের উপর থেকে, ভালোই লাগে দেখতে, খারাপ না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বেঁচে থাকলে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। আপনারা জার্নির ভিউ নিতে থাকেন। আমরা আজকে বিদায় নিব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।